এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ আমরা কলকাতা শহরে অবস্থানরত এবং কেকিয়াপাড়া হাওড়া জামি মসজিদে আমরা উপস্থিত হয়েছি এবং আমার জন্য বড়ই আশ্চর্যের কথা এবং আনন্দময় বিষয়, মাশাআল্লাহ ফজরের নামাজের পর এতগুলো ইসলামী ভাই মসজিদে জমায়েত হয়েছেন। মাহে রমজানের স্মৃতি মনে পড়ে গেছে। আল্লাহ করিম সবার সমবেত হওয়াকে তার দরবারে কবুল করুক, আমিন। অবশ্যই এখন লম্বা চওড়া বয়ান করার সময় নয়। ইমাম সাহেব সুন্দর সুন্দর মাদানী ফুল প্রদান করেছেন, তার কথাগুলো সামনে রেখে 2-3টা কথা আরজ করছি। কথা খুব সুন্দর। জীবন যদি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের মধ্যে অতিবাহিত হয় তবে জীবনের মধ্যে স্বাদ চলে আসবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইশকে রসুল সম্পর্কে চমৎকার কথা লিখেছেন। আলা হযরত তিনি হলেন ইমামে ইশকে। মোহাব্বত কিভাবে করতে হয় তিনি তা শিক্ষা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়। কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে তখন তার হৃদয়ে আগুন লেগে যায়, সে ইশকের আগুনে জ্বলে। দুনিয়ার আশিক নিজের ভিতর জ্বলতে থাকে, কিন্তু আলা হযরত কতই না চমৎকার কথা লিখেছেন। তিনি বলেন ইশকে রসুলের কি শান। ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে। এটা এক চমৎকার পরিভাষা। লোকেরা বলে যে খুবই তাড়াতাড়ি সহজেই জান রক্ষা পেল, আমি ফেঁসে গিয়েছিলাম কিন্তু সহজভাবে আমি রক্ষা পেলাম। ইমামে আহলে সুন্নাত এই পরিভাষাটি কতই না সুন্দর পদ্ধতিতে ব্যবহার করেছেন। তিনি বলেন নবীর ইশক তোমার সদকায় আমি জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত হওয়া থেকে সহজভাবে মুক্তি পেলাম। ইশক তেরে সদকে जलने से छुटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है। ইশকে রসুলের আগুন এমন যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। হাসান রাজা খান সাহেব একটি কবিতার মধ্যে চমৎকারভাবে বুঝাচ্ছেন। তিনি বলেন कि मेरे दिल को दर्द उल्फत वो सुकून दे इलाही। বড়ই আশ্চর্য এবং বড়ই সূক্ষ্ম কথা। একদিকে তো অন্তরের ব্যথা চাচ্ছেন এবং এর সাথে বলছেন প্রশান্তিও রয়েছে। দুনিয়ার ব্যথা হলো ভীষণ ব্যথা, কিন্তু ইশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা পেয়েছেন, মূলত সেটাই প্রশান্তি। मेरे दिल को दर्द उल्फत वो सुकून दे इलाही मेरी बेकरारियों को न कभी करार आए। আমি নবী পাকের ইশকের মধ্যে অস্থির থাকব। আচ্ছা, এখানে কিছু লোক সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকেন। পরিবার সন্তুষ্ট হোক, বন্ধু সন্তুষ্ট হোক, কর্মস্থলের মালিক সন্তুষ্ট হোক, পরিবারের সকলে সন্তুষ্ট হোক। সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে যেন এমন না হয় নবীকে যেন আমরা অসন্তুষ্ট না করি, রবকে যেন আমরা অসন্তুষ্ট না করি। আলা হযরত আমাদেরকে বোঝাচ্ছেন একজনকে সন্তুষ্ট করে নাও, সবাই সন্তুষ্ট হয়ে যাবে। उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम। প্রিয় নবী সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং সমগ্র জগৎ সন্তুষ্ট হবে। उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम। যদি এমনটি হয় তবে কি হবে? लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। সব কাজ ঠিক হয়ে যাবে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন ইশকে রসুলের আলোচনা চলছে। আমরা ইজতিমায় এসে খুব ভালোভাবে স্লোগান দিয়ে থাকি। আসুন সবাই একসাথে স্লোগান দিই। রসুলের গোলামিতে মৃত্যুও শ্রেয়, যার মধ্যে নবীর ইশক নেই তার জীবনই বৃথা। ঠিক আছে, লোকেরা খুব আগ্রহের সাথে স্লোগানটি দিয়ে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, যার নিকট রসুলের গোলামির মধ্যে মৃত্যুও শ্রেয় তার নিকট নামাজ কেন ভালো লাগে না? রসুলের গোলামির মধ্যে মৃত্যুও শ্রেয় নবী পাক আলাইহিস সালাতু সালামের মতো চেহারা কেন ভালো লাগে না? বলেন যে আকার গোলামির মধ্যে মৃত্যুও শ্রেয়। প্রিয় নবীর সুন্নত অনুযায়ী পোশাক ভালো লাগে না। জীবনের সব কাজ হয় রসুলের দুশমনদের মতো এবং বলেন যে রসুলের গোলামির মধ্যে মৃত্যুও শ্রেয়। এখানে কিছুটা সমস্যা মনে হচ্ছে। দাবি করছি আমরা একরকম এবং আমল করছি অন্যরকম। চিন্তা করুন, আমাদের দাবি এটাই, करूं तेरे नाम पे जां फिदा न बस एक जां दो जहां फिदा। সরকার আলাইহিস সালাতু সালামের উপর সবকিছু উৎসর্গ করাটা হলো আমাদের স্লোগান। কিন্তু বলুন, প্রিয় নবীর কোন কোন আদেশের উপর আমরা আমল করছি? জি, তাই তো কবি লিখেন মুসলমানদের এমন হওয়া উচিত
फना इतना तो हो जाऊं मैं तेरी ज़ाते आली में, फना इतना तो हो जाऊं मैं तेरी ज़ाते आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। লক্ষ জনতার মধ্যে আমাদেরকে কেউ দেখুক না কেন, দেখে চিনতে পারবে যে এই তো মোস্তফার গোলাম যাচ্ছেন। তার চেহারা বলে দিবে, তার পোশাক বলে দিবে, তার আদর্শ বলে দিবে, তার সাক্ষাৎ বলে দিবে, তার লেনদেন বলে দিবে, তার পরিবার বলে দিবে। কিন্তু আজ আমাদের দেখে সন্দেহ হয় যে ইনি মুসলমান কিনা। যদি আমরা এমন হই, তা নিজেকে জিজ্ঞাসা করি এটা কেমন গোলামি। আমাদেরকে দেখে চিনতে পারছে না যে আমরা কার গোলাম। নবীর গোলাম হন, তবে চিনতে পারবে কার গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ইশক দান করুক এবং আমাদেরকে সর্বক্ষেত্রে কার্যকর সুন্নতের প্রতিচ্ছবি বানিয়ে দিক। আরেকটি কথা হচ্ছে, যেহেতু এখন ইশরাক ও চাস্তের সময় আরম্ভ হয়েছে এবং দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এটা নেক আমলও বটে, মাশাআল্লাহ প্রতিদিন ইশরাক ও চাস্তের নফল নামাজ পড়া আমি আপনাদের আরও অধিক মনোতুষ্টির জন্য এবং আমাদের আগ্রহ আরও বৃদ্ধির জন্য চাস্তের নফলের ফজিলত সম্পর্কিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসুন বাণী শ্রবণ করি। আমার নবী বলেন, যে ব্যক্তি চাস্তের 2 রাকাত নামাজ নিয়মিত আদায় করে তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, হে আদম সন্তান, তুমি দিনের প্রথম অংশে 4 রাকাত আদায় করা থেকে অপারগ হইও না, আমি দিনের শেষ অংশ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হব। এখন তো দিনের প্রথম অংশ, এর মধ্যে 4 রাকাত পড়ে নিন, ইশরাক এবং চাস্ত, তবে সারাদিন আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যথেষ্ট হবে, সহজ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে। একটু মনোযোগ সহকারে শুনুন। নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে যাকে দোহা বলা হয়। যখন কিয়ামতের দিন আসবে তখন এক আহ্বানকারী আহ্বান করবেন যে, নিয়মিত চাস্তের নামাজ আদায়কারীগণ কোথায়? এটি হলো তোমাদের দরজা, এটা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ফরজ নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক এবং ইশরাক ও চাস্তের নামাজ পড়ার তৌফিক দান করুক। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি যে আপনারা সকাল সকাল আমাদেরকে আহ্বান করেছেন এবং নিজেদের সময় দিয়েছেন। আল্লাহ করিম আজকের দিন ও আমাদের জীবনের অবশিষ্ট দিনগুলো আমাদেরকে নেক কাজে ব্যয় করার তৌফিক দান করুক। আমিন। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের যে ইজতিমা অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করুন। প্রত্যেক মাসে 3 দিনের মাদানী কাফেলায় অংশগ্রহণ করার চেষ্টা করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। অন্যান্য ইসলামী ভাইদেরকে দাওয়াত দিন। ঘরে বসে আপনাদের সকলের শিক্ষা হবে। আমরা দোয়া করব, কিন্তু আমার নিয়ত হচ্ছে আমরা প্রথমে ইশরাক এবং চাস্তের নামাজ আদায় করব। আপনাদের মধ্যে যারা অজু সহকারে আছেন তারা কাতার সোজা করে নিন। প্রথমে ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করব, অতঃপর 2 রাকাত চাস্তের নামাজ পড়ব। এরপর ইমাম সাহেব উপস্থিত আছেন, তার কাছ থেকে দোয়া নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের। আজ আমাদের মসজিদে হাজি আব্দুল হাবিব সাহেব তশরিফ এনেছেন। জেহেনি ইসমাইশের সিজন 7 আমরা সম্পূর্ণ রূপে দেখেছি। আল্লাহ তাআলা
তাকে সেই নিয়ামত সমূহ দান করেছেন, তিনি সেই তাবারকগুলো অর্জন করেছেন যেগুলো সবার ভাগ্য জুটে না। আমাদের ধারণা হলো পৃথিবীতে তার মর্যাদা এবং সম্মান আলাদা। আল্লাহ তাআলা তার সদগায়ে আমাদেরকে ক্ষমা করুক। আজ আমাদের জন্য বড়ই আনন্দের মুহূর্ত। আমাদের হাওড়া একিয়াপাড়া জামে মসজিদে আব্দুল হাবিব আত্তারি সাহেব তাশরিফ এনেছেন এবং আমরা এখানে ফজরের নামাজের পর থেকে তার জন্য অপেক্ষা করছিলাম। তার সুন্নতে পরিপূর্ণ বয়ান শুনে আমরা ধন্য হয়েছি। আমাদের জন্য অনেক খুশির মুহূর্ত। আমরা তার জিয়ারতের মাধ্যমে ধন্য হয়েছি। এই সংগঠনের প্রতি আমাদের সবার আস্থা রয়েছে, যথেষ্ট আন্তরিকতা ও ভালোবাসা রাখি। আমরা নিজেদের পক্ষ থেকে এটা চেষ্টা করি যে লোকেরা যত বেশি মাদানী চ্যানেল দেখবে তত বেশি সুন্নাতের আমলদার হবে। বরং এটা বলা যায় যে বর্তমান যুগে মাদানী চ্যানেল হলো ভোরের মৃদু বায়ুর মতো। এই সংকটময় মুহূর্তে মাদানী চ্যানেল ভোরের মৃদু বায়ুর কাজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এত যে বরকতসমূহ তা মানুষের বলার বাইরে, একেবারে স্পষ্ট যা দেখা যাচ্ছে। যেখানে যান মাদানী পরিবেশ দেখতে পাবেন। এইসব দাওয়াতি ইসলামের বরকতে, মাদানী চ্যানেলের বরকতে। এই চ্যানেল দেখে বেনামাজি লোক নামাজিতে রূপান্তর হলো। যাদের মধ্যে আল্লাহর ভয় ছিল না, আজ আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হলো। মাশাআল্লাহ। এতটুকু বলবো, আমরা মাদানী চ্যানেলের মধ্যে মাদানী মুন্নাদের প্রোগ্রামও দেখি। মাদানী মুন্নাদের কথা খুব মিষ্টি লাগে। মাদানী মুন্নারা বলেন, মাদানী চ্যানেল তো মদিনা মদিনা। তাই আমরাও এটা বলি যে মাদানী চ্যানেল তো মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আমাদের বেশ কিছু আলিম বিভিন্ন দেশের ভাষা শিখে সারা পৃথিবীতে গিয়ে দাওয়াত ইসলামের মাদানী কাজের ঢঙ্কা বাজাচ্ছেন। আপনারা অবগত আছেন, এটা জেনে খুশি হবেন যে আফ্রিকার মধ্যে ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে খুবই আগ্রহী। সেখানকার আফ্রিকানরা মুসলমান হওয়ার পর ইলম শিখতে চাচ্ছেন। বহু দেশে, বিশেষ করে কেনিয়া, ইউগান্ডা, তানজানিয়া ইত্যাদি, তারা যখন ইলম শিখতে চান তখন তাদের সন্তানদেরকে দিয়ে থাকেন। তারা নিজেদের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিখাতে চান। আপনারা জেনে খুশি হবেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এবং উর্দু ভাষাভাষীরা ইমাম আহলে সুন্নতের গুণগান গেয়ে যাচ্ছেন। এবং কখনো আফ্রিকার বন জঙ্গলে যদি যান, সেখানে আফ্রিকানদের মাথায় পাগড়ি শরীফ সজ্জিত ইমামে আহলে সুন্নতের কথা বলতে দেখলে আপনি আরো খুশি হবেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটা বাস্তবে করে দেখিয়েছে। ইমাম আহলে সুন্নতের ফয়েজ সমূহ প্রতিটি ঘরে এভাবে প্রবাহমান রয়েছে যে প্রতিটি ঘরে কানজুল ইমান শরীফ পৌঁছে গেছে। আজ লক্ষ কোটি মুসলমানের নিকট কানজুল ইমান শরীফের পাশাপাশি ফতোয়ায়ে রাজবিয়া, বাহারে শরিয়ত, আলা হযরত এবং খলিফায়ে আলা হযরতের লিখিত অসংখ্য কিতাব আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যগুলোতে, আমাদের দর্সগুলোতে সর্বদা আলোচনা হয়ে থাকে। আমাদের মাদানী চ্যানেলের মধ্যে তা আলোচনা হয়ে থাকে। এবং আপনার কোনো বয়ান আলা হযরতের আলোচনা হতে শূন্য হওয়া উচিত নয়। প্রত্যেক বয়ান, প্রত্যেক অনুষ্ঠানে কোনো একটা দিকে ইমামে ইশকে মোহাব্বত আলা হযরতের আলোচনা হতেই থাকে। আলহামদুলিল্লাহ, আমি নিজের কথা বলছি, আজ আমার সমগ্র পৃথিবীতে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার নিজের মন্তব্য ব্যক্ত করছি। আমি কিছু জানতাম না, আমি নিজেই আলা হযরতকে চিনতাম না। এটা দাওয়াত ইসলামের ফয়েজ এবং আমির আহলে সুন্নতের কদমের বরকত যে আজ শিশু কিশোররাও ইমামে আহলে সুন্নতের চর্চা করছেন। আমাদের আমির আহলে সুন্নত সবাইকে ইশকে আলা হযরত পান করাচ্ছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর আমি এই পর্যন্ত কেবল জামিয়াতুল মদিনা সম্পর্কে কথা বলেছি। এখনো বাকি আছে মসজিদের কথা এবং মাদ্রাসার কথা। আলহামদুলিল্লাহ, আপনারা ভালোভাবে জানেন যে যতগুলো প্রতিষ্ঠান তৈরি হবে, সুন্নিদের যতগুলো মসজিদ তৈরি হবে, আল্লাহ যদি চান এই বার্তা সেই নিয়মে সামনে অগ্রসর হতে থাকবে। আমি এটা বলতে চাই, এটা সেই রেগুলেশন, এটা সেই মাদানী পরিবর্তন যেটা সারা পৃথিবীতে চলছে। এবং অবশ্যই আমাদের আমির আহলে সুন্নত শিক্ষা দিয়েছেন। এটাই আবেদন যে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমাদের উৎসাহ প্রদান করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই সন্তানরা ইনশাআল্লাহ আপনাদের চক্ষু শীতল করবেন। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমঈ বজ মে হিদায়াত পেলা কো সালাম। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ
পেশওয়ালি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবুদ্দিন কাকির মখদুম আলী আর হাজি আলী, এ দেশ বাবা তাজউদ্দিনের, দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং পর্দার আড়ালে বসে শ্রবণ করছেন এমন বোনেরা, আমি কিছু মাদনী ফুল পেশ করব, তা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নিজের অভ্যাস গড়ে তুলুন যে যখনই সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন অথবা নাম পড়বেন, তখনই নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করবেন। আসুন মোহাব্বতের সাথে উঁচু আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থান করে শুনছেন এমন বোনেরা, একটা বড়ই শিক্ষণীয় ঈমান তাজাকারী ঘটনা উপস্থাপন করছি, বিশেষ করে ইসলামী বোনদের জন্য। এর মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে। হাজার হাজার বছর পূর্বের ঘটনা। মিশরের পূর্ণভূমিতে একজন ভালো মনের মহিলা বসবাস করত। তার নিকট ধন সম্পদের কোনো অভাব ছিল না। তার উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল এবং প্রচুর ধন সম্পদ এবং এত আরাম বিলাসিতার মধ্যে থাকা সত্ত্বেও তিনি অহংকারী ছিলেন না, বরং তার অন্তর গরিবদের জন্য দয়া এবং অনুগ্রহের জজবার মধ্যে ডুবে থাকত। সুতরাং তিনি দান সৎকাও অধিক হারে করতেন। এই জন্য সেই ভদ্র মহিলাকে উম্মুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের মা অথবা মিসকিনদের আশ্রয়স্থল বলা হতো। এবং ইনি যেহেতু মিশরের বাদশাহ ওয়ালিদ বিন মুসআব, যার উপাধি ছিল ফিরআউন, ইনি তারই স্ত্রী ছিলেন। এই জন্য তিনি মিশরের রানীর আসনে অলঙ্কিত ছিলেন। ইনি অন্য কেউ নন, ইনি হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে তো ফিরআউন যে নিজেকে খোদা দাবি করেছে, এবং অন্যদিকে এই নেককার আদর্শবান ভদ্র মহিলা যিনি মানুষের দুঃখ দুর্দশা লাঘব করছেন। তার স্বামী তার অভ্যাসসমূহ পছন্দ করত না। তার বিশাল রাজত্ব ক্ষমতার পাশাপাশি সে অঢেল সম্পদের মালিক ছিল, যার দরুন সে আত্ম অহংকারী ছিল, লাগামহীন ছিল এবং নিজেকে খোদা দাবি করে বসেছিল। প্রত্যেককে নিজের কেনা গোলাম মনে করত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণকারী ইসলামী বোনেরা, একটু ভাবুন, এইভাবে সময় অতিবাহিত হচ্ছিল। হযরত আসিয়া তিনি একজন ফিরআউনের স্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে ঈমান আনলেন। একজন মহিলা যার নাম ছিল মাসিতা বিনতে ফিরআউন, যিনি হযরত মুসা এবং হযরত হারুনের উপর ঈমান এনেছিলেন, কিন্তু তার ঈমান আনার ব্যাপারে এখনো পর্যন্ত কেউ জানত না। তিনি ফিরআউনের মেয়ের সামনে বিসমিল্লাহ উচ্চারণ করলেন। তখন ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করলেন যে, এখানে আল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? আমার পিতা সম্পর্কে বলেছেন কি? তখন সে মুসলমান ভদ্র মহিলা উত্তর দিলেন, না, বরং আল্লাহ হলেন তিনি যিনি আমার ও আপনার এবং আপনার পিতারও রব। তিনি বলেন, আমার পিতা ছাড়া কি অন্য কোনো রব আছে? তিনি বলেন, হ্যাঁ। তিনি বলেন, আমি আমার পিতাকে বলবো। তিনি গিয়ে ফিরআউনকে বলে দিলেন। তখন ফিরআউন সে ভদ্র মহিলাকে গ্রেফতার করলো এবং বলল, তুমি কি আমাকে বাদ দিয়ে অন্য কোনো রবকে গ্রহণ করেছ? সে ভদ্র মহিলা মনের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া আল্লাহর কথার উপর এই ভরসা রেখে বলে দিলেন, হ্যাঁ, আমি নিশ্চয়ই আমার রবকে রব হিসেবে গ্রহণ করি, যিনি আমারও রব এবং তোমারও রব। এখন ফিরআউন কি করলো একটু চিন্তা করুন। জুলুমের শেষ সীমা দেখুন। তা আমার অনেক বড় পাত্র আনা হলো, তাতে তেল গরম করা হলো, হয়তো নিজের রবকে গ্রহণ করো অথবা আমাকে গ্রহণ করো। কিন্তু তিনি কালেমা পাঠ করতে থাকলেন। তার একটা করে সন্তান তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, পুড়ে গেল। মুমিনা ভদ্র মহিলাকে যখন বলা হলো, এখন তোমার দুগ্ধপোষ্য শিশু বেঁচে আছে, এটাকেও কি জ্বালিয়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা তখন সেই দুগ্ধপোষ্য শিশুকে কথা বলার শক্তি দান করেন। নিজের মাকে বলছেন, হে আমার মা, পরোয়া করো না, নিশ্চয়ই দুনিয়ার কষ্ট আখিরাতের শান্তির তুলনায় অনেক সহজ। সেই সন্তানকেও তেলের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, মাকেও শহীদ করা হলো। তিনি যখন এটা দেখলেন, একজন ভদ্র মহিলা নিজের সন্তানদেরকে আল্লাহ তাআলার জন্য আগুনে পোড়াতে প্রস্তুত রয়েছেন,
কিন্তু আল্লাহ তাআলার নাম ত্যাগ করেননি। তিনি দেখলেন যে ফিরিস্তারা সেই ভদ্র মহিলার রূহকে আসমানের দিকে নিয়ে যাচ্ছেন। ফিরিস্তাদের দেখার দ্বারা তার ঈমান আরো মজবুত হয়ে গেল। হযরত মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতুস সালামের যে সঠিক ধর্ম সেটা তার মনের মধ্যে আরো দৃঢ়ভাবে স্থান লাভ করলো এবং চিন্তায় পড়ে গেল, আমি নিজের সামনে কিভাবে ফিরাউন কর্তৃক এই মুসলমানদের উপর জুলুম দেখব, বরং নিজেও তো মুমিন। তিনি সেটা ভাবতে লাগলেন, এই ভদ্র মহিলাকে কেমন শিক্ষা দিলাম। এভাবে যখন ফিরাউন কথাটি বলল তখন তার স্ত্রীরও ঈমানের আগ্রহ আরো আন্দোলিত হলো। তিনি বলেন, তোমার জন্য ধ্বংস কোন বস্তুটি তোমাকে আল্লাহর মোকাবেলায় এত বেপরোয়া করে দিয়েছে। তখন ফিরাউন আবার রেগে গেল এবং তাকে রাগান্বিত অবস্থায় ধমক দিতে লাগলো। বলল, সম্ভবত তোমাকেও তার পাগলামিতে পেয়েছে, যা এই মহিলার হয়েছে। তিনি উত্তর দিলেন, আমি পাগল হইনি, আমি আমার রবের উপর ঈমান এনেছি। এখন পরবর্তীতে নতুনভাবে অত্যাচার আরম্ভ হলো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুসিবত ও কষ্টের এমন পাহাড় ভাঙা হলো। প্রথমে তার পিতা মাতাকে ডাকা হলো, দেখুন আপনারা আপনার মেয়েকে বুঝান। তার মা বাবা তাকে বুঝালো। প্রিয় ইসলামী ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ফিরাউন কি করলো আপনারা কি জানেন? তার হাতে পেরেক টুকে দেয়া হলো। হযরত আসিয়ার হাতে পেরেক টুকে দেয়া হলো। বুকের উপর বিরাট পাথর রাখা হলো এবং উত্তপ্ত রোদের দাঁড় করে রাখা হলো। হযরত মুসা সেখান দিয়ে যাচ্ছিলেন। হযরত আসিয়া বললেন, হে মুসা, এটা বলুন, এখন আমার রব আমার উপর কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এত নির্যাতন হওয়া সত্ত্বেও হযরত আসিয়া বলেন, হে মুসা আলাইহিস সালাতু সালাম, বলুন আমার আল্লাহ আমার উপর কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, হে আসিয়া, আসমানের ফিরিস্তারা তোমার অপেক্ষায় রয়েছে এবং আল্লাহ তোমার কর্মকাণ্ডের উপর অহংকার করছেন। তুমি চাও তোমার আশা পূরণ করা হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় দোয়া করলেন। কোরআনে পাকের আয়াতে এই ঘটনা বিদ্যমান রয়েছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা পারা নাম্বার 28 সূরা তাহরিম আয়াত নাম্বার 11তে ইরশাদ হচ্ছে। তিনি কেমন দোয়া করলেন? তরজমায়ে কানজুল ঈমান, হে আমার রব, আমার জন্য নিজের পক্ষ হতে জান্নাতে ঘর বানাও এবং আমাকে ফিরাউন ও তার কর্মকাণ্ড থেকে মুক্তি দান করো। আমাকে জালিম লোকদের থেকে মুক্তি দাও। এখন বহু চেষ্টা করার পরও ফিরাউন দেখল যে তিনি মেনে নিচ্ছেন না। তখন এক বিরাট পাথর নেওয়া হলো, হযরত আসিয়ার উপর নিক্ষেপ করা হলো। তাকে শহীদ করার জন্য একটা বিরাট পাথর নেওয়া হলো। এখন ফিরাউন বলে, সে যদি আমার কথা মেনে নেয় তবে সে আমার স্ত্রী, সে আরাম ও শান্তিতে থাকবে। হযরত আসিয়া যখন আসমানের দিকে তাকালেন, বর্ণনায় এভাবে এসেছে, সেখানে জান্নাতের মধ্যে নিজের জন্য মুক্তার ঘর দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তখন তার সাহস ও ধীরতা আরো বেড়ে গেল। সেই মুহূর্তে তার রূহ বিদায় নিল। পরবর্তীতে তার শরীরের উপর সেই পাথরটি নিক্ষেপ করা হলো। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে চিন্তা করুন, আমাদের যদি সামান্য কষ্ট হয় তাহলে হতাশ এবং আল্লাহর নিকট অভিযোগ শুরু করি। তিনিও একজন ভদ্র মহিলা ছিলেন। তিনি যখন ফিরাউনের ঘরে ছিলেন, কিন্তু আল্লাহর উপর ঈমান আনার কারণে তাকে শহীদ করা হয়েছে। কত যে নির্যাতন করা হয়েছে, সেই ঘটনাও খুবই চমৎকার। হযরত মুসা কিভাবে ফিরাউনের ঘরে পৌঁছলেন এবং হযরত আসিয়ার কোলে লালন পালন হয়েছেন। গণকরা বলেছিলেন যে এই বছর এমন এক সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে যিনি তোমাদের শেষ করে দেবেন। আদেশ দেওয়া হয়েছে যে যত সন্তান ভূমিষ্ঠ হবে সবাইকে হত্যা করা হোক। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের আম্মা জান ভাবলেন যে আমার সন্তানকেও তো মেরে ফেলা হবে। তিনি নদীর পাশে এসে নিজের সন্তানকে একটা ছোট বাক্সের মধ্যে রেখে পানির উপর ভাসিয়ে দিলেন। এখন রবের শান দেখুন, সেই ফিরাউন যে সন্তানদেরকে হত্যা করেছে সে নদীর পাশে নিজের স্ত্রী হযরত আসিয়ার সাথে বসা ছিল এবং সেই বাক্সটি ভাসতে ভাসতে হযরত আসিয়ার সামনে এসে থেমে গেল। তিনি চাঁদের মতো সুন্দর চেহারা সেই ছোট্ট ছেলেকে নিজের কোলে তুলে নিলেন। ফিরাউন বলল যে আমি তো আদেশ দিয়েছি যেন ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়, কারো সন্তান বেঁচে না থাকে। হযরত আসিয়া বলেন, দেখো কি যে চাঁদের মতো সুন্দর চেহারা, একে আমরা রেখে দেব, এটা আমাদের চোখের আলো হবে। বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে এবং যে সন্তানকে খোঁজা হচ্ছে সে ফেরাউনের ঘরে বড় হচ্ছেন। আল্লাহ সবকিছুর উপর শক্তি রাখেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু আত্মত্যাগের পুরস্কার শ্রবণ করুন। আসুন আপনাদেরকে বলি তিনি কেমন মর্যাদা লাভ করেন। তিনি তো শহীদ হয়ে গেছেন, আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর পথে উৎসর্গ করেন তিনি কি লাভ করেন তা শ্রবণ করুন। সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
জান্নাতি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা মহিলা হলেন ইনারা। ইসলামী বোনেরা শুনুন, টপ অব দ্য লিস্ট জান্নাতি মহিলাদের সর্দার কে? 1 নাম্বার হলেন খাদিজা বিনতে খুয়াইলাদ, আমাদের আম্মা জান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাত বিবি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার আমার নবী বলেন ফিরাউনের স্ত্রী আসিয়া। 4 নাম্বার মরিয়ম বিনতে ইমরান, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের আম্মা জান। এই 4 জন মহিলা জান্নাতি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হবেন। এখন এটা বোঝা, এটা শিখা, যদি কষ্ট ইত্যাদি আসে তবে ধৈর্য ধারণ করুন প্রিয় ইসলামী বোনেরা। যদি কুফলে মদিনা লাগানো শিখেন, যদি নম্রতা শিখেন, এখানে আমাদের ইসলামী ভাইয়েরাও বসেছেন, আপনাদের সাথেও কিছু কথা বলছি এবং ইসলামী বোনদেরকেও কিছু আরজ করছি। আমরা সকলে ঘরের সদস্য, পুরুষ এবং মহিলা গাড়ির 2টি চাকার ন্যায়। স্বামীর উচিত স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা, তাকে নিজের পায়ের জোতা মনে করবেন না, কিন্তু ইসলামী বোনকেও নিজের ঘরকে জান্নাতের পরিবেশ বানাতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের ঘরের কাজ কর্মে সহযোগিতা করতেন। হে ইসলামী ভাইয়েরা, আপনাদের এই কাজ করতে হবে এবং বিবি খাদিজাতুল কুবরা খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা ঘরের পরিচ্ছন্নতার কাজ করতেন, ঘরের কাজকর্ম করতেন। তাই মহিলা সাহাবীগণের সুন্নত মনে করে, উম্মাহাতুল মুমিনিনদের সুন্নত মনে করে, সওয়াবের নিয়তে ইসলামী বোনেরা পরিবারের খিদমত করুন এবং নবী পাকের সুন্নত মনে করে ইসলামী ভাইয়েরা তারা ঘরের লোকদের খিদমত করুন। অতঃপর দেখুন ইনশাআল্লাহ ঘরে কিভাবে মোহাব্বতের এক পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।